ওকে, আজকে আমাদের পাওয়ার বি এর লেকচার নাম্বার হচ্ছে 2। তো আমরা একটা স্যাম্পল ডেটা সেট ইউজ করবো, যে ডেটা সেট অলরেডি আমার এখানে আহ, ইয়েতে আছে, মানে পিসিতে আমার আছে। তো প্রথমে ডেটা সেটটাকে আমাদের এখানে লোড করতে হবে পাওয়ার বিএতে, ঠিক আছে? তো পাওয়ার বিএতে ডেটা সেট লোড করতে হলে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরবর্তীতে যে কোনো ডেটা আমরা পাওয়ার বিএ লোড করার জন্য এটা গেট ডেটাতে ক্লিক করব। গেট ডেটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন শো করে, যেটা আমরা তার আগের ক্লাসেও দেখেছি। আমরা এক্সেল একটা ওয়ার্কবুক আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব। তো এক্সেলের যে ওয়ার্কবুকটা আমরা আনতেছি, এটা হচ্ছে যে আপনার ব্যাংক ব্যাংক রিলেটেড, এটা একটা ডেটা সেট। তো এটাকে আমরা হচ্ছে এখানে লোড করলাম। লোড করলে একটু সময় লাগবে এটা এখানে আসতে। আসার পরবর্তীতে আমাদের যেটা দেখবেন যে এখানে দেখাবে যে শিট, এটা হচ্ছে দেখাবে। তো ওয়ার্কশিটটাকে যখন আমরা ওপেন করব, এটা একটা প্রিভিউ আমরা দেখতে পাবো এখানে। এটাকে যদি একটু বড় করি, যে কি কি আহ, মানে এখানে ভ্যারিয়েবল আছে এবং সে ভ্যারিয়েবল রেঞ্জটা কতটুকু কি ভ্যালু আছে। তো এটা মোটামুটি ব্যাংক রিলেটেড ডেটা সেট। এখানে মূলত ব্যাংকের যে ক্লায়েন্ট কিংবা কাস্টমার, তাদের বেশ কিছু ডেটা সেট হচ্ছে সে রিলেটেড ডেটা আছে। এবং তাদের বলতে মানে হচ্ছে যে তাদের সম্পর্কে বেশ কিছু কোয়ালিটেটিভ ইনফরমেশন, যেমন তাদের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দু ধরনের ইনফরমেশনই আছে। মানে কিছু কিছু ইনফরমেশন গুলো আছে যেগুলোর উত্তর আমরা বা ইনফরমেশন গুলো পাবো হচ্ছে নাম্বারে, যেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন। আবার কিছু কিছু উত্তর আছে যেগুলোর উত্তর আমরা পাবো আপনার অক্ষর, শব্দ কিংবা বাক্যের মাধ্যমে, সেগুলো হচ্ছে আপনার কোয়ালিটেটিভ ইনফরমেশন। যেমন এজটা হচ্ছে আমাদের এখানে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন। আর জব টাইপ, যেমন কেউ আনএমপ্লয়মেন্ট, কেউ সার্ভিস, কেউ ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে আমাদের কি কোয়ালিটেটিভ ইনফরমেশন। এবার আমরা এখানে ক্যান্সেলে ক্যান্সেলে হচ্ছে ক্লিক করে দিব। ক্যান্সেলে ক্লিক করে দিয়ে আমি এখানে যে একটা সাইডে বাটন আছে দেখবেন, এখানে টেবিল ভিউ, এখানে ক্লিক করব। টেবিল ভিউতে যখন হচ্ছে আমি ক্লিক করব, তখন সে এখানে মূলত আমাদের টেবিলটা হচ্ছে আমাদের ডেটা। ওকে, আমি ডেটাটা মুছে ফেলছি আসলে, কিছু একটা ইয়ে করে। ওকে, এটাকে লোড করতে হবে আমার এখানে। সরি, এখানে আপনার এই ওয়ার্কশিট আসবে। আসার পরে এখানে আপনি দেখবেন যে এটা আনচেক করা থাকবে, এটাকে চেক করতে হবে। চেক করে এটাকে জাস্ট লোড ক্লিক করবেন। লোড ক্লিক করলে যেটা হবে যে এই ডাটাটা এখানে অটোমেটিক চলে আসবে। তো এটা দেখতে হলে আমরা লোড হচ্ছে, দেখেন। ওকে, লোড যেহেতু হয়ে গেছে, তো এখন আমরা টেবিল ভিউতে ক্লিক করব। টেবিল ভিউতে ক্লিক করে আপনি দেখেন যে এক্সেল ফাইলটা সুন্দর করে আমরা এখানে দেখতে পাচ্ছি। এজ, জব, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, ডিফল্ট, ব্যালেন্স, হাউজিং, লোন, কন্ট্যাক্ট, ডে, মান্থ, ডিউরেশন, ক্যাম্পেইন, পি ডেজ, প্রিভিয়াস, পি আউটকাম, এবং হচ্ছে ওয়াই। আমরা এরকম সুন্দর করে কি এগুলো হচ্ছে দেখতে পাচ্ছি। এখন আমাদের ডেটাগুলোকে প্রথমে হচ্ছে ডেটা টাইপ হচ্ছে অনেক সময় আমাদের হচ্ছে ঠিক করা লাগতে পারে, বা আমাদের ডেটার টাইপ দেখা লাগতে পারে। তখন যদি কোনো ডেটা টাইপ আমরা হচ্ছে দেখতে যাই, তখন আমরা এখানে এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এডিট কুয়েরিতে ক্লিক করতে পারি। এডিট কুয়েরিতে ক্লিক করলে দেখবেন যে এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। যে ট্যাব ওপেন হওয়ার পরবর্তীতে সে হচ্ছে দেখাবে ইজিগুলো টেবিল ট্রান্সফরমেশন, কলাম টাইপস, প্রমোটেড হেডার, এইচ, ইন্টিজার 64, টাইপ এ, জব টাইপ, ম্যারিটাল স্ট্যাটাস। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে এখানে এই এটাকে সে মোটামুটি এডিট করে আমাদেরকে হচ্ছে, মানে এডিট মোডে আমাদের দেখাবে। আমরা চাইলে এখানে এখন কোনো কিছু এখন ইয়ে করতে পারবো, চেঞ্জ করতে আমরা পারবো। ধরেন এটাকে বাদ দিতে পারবো, চেঞ্জটা টাইপ চেঞ্জ করতে পারবো, প্রমোটেড হেডে, মানে নানা ধরনের যে চেঞ্জ গুলো আছে, সেই চেঞ্জ গুলো আমরা এখানে করতে পারবো। আমাদের এখানে মূলত যে কাজটা করতে হবে, আমরা ম্যারিটাল স্ট্যাটাসে হচ্ছে ক্লিক করি। ম্যারিটাল স্ট্যাটাসে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে হচ্ছে রিমুভ এমটি টেক্সট ফিল্টার্স। হ্যাঁ, টেক্সট ফিল্টার্স ডাজ নট ইকুয়াল, লিস্ট মে বি এমটি, এখানে কোনো কিন্তু এডুকেশন এখানে লেখা আছে, তারপর ডিফল্ট লেখা আছে। ব্যালেন্স, ব্যালেন্সটার এখানে আমরা যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে ব্যালেন্স গুলো যেভাবে হচ্ছে দেওয়া আছে, নাম্বার গুলোকে আমরা শর্ট করতে পারি। আমরা চাইলে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এই দুই ধরনের শর্টেজই আমরা এখানে করতে পারি। মানে এগুলো জাস্ট হচ্ছে একটা বেসিক লেভেলের যে কাজগুলো, সে বেসিক লেভেলের কাজ। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা
জাস্ট ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করব। তো ভিজুয়ালাইজ করতে হলে একদম সহজ যেটা কাজ, মানে প্রাথমিক কাজ তো আসলে তো আমরা ভিজুয়ালাইজেশন কাজে ইউজ করি। তো আমরা এটাতে ক্রস করে দিই। ঠিক আছে, ক্রস করে দিয়ে আমরা যে কাজটা করব, রিপোর্ট যে ভিউটা আছে, এখানে হচ্ছে রিপোর্ট ভিউ, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এখানে রিপোর্টের ঘর কলামটা এখন এখানে সম্পূর্ণ ফাঁকা আছে, এখানে কিন্তু কোনো কিছু নাই। তাহলে এখন আমরা যে কাজটা করব, এখানে দেখেন নিউ মেজার, কুইক রেফারেন্স, তারপর হচ্ছে মোর ভিজুয়ালস, হ্যাঁ, তারপর পাবলিশ, কো পাইলট, হ্যাঁ, তারপর হচ্ছে রিফ্রেশ, এরকম আরো অনেক বেশ কিছু এখানে অপশন আমাদের দেওয়া আছে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে হোম বাটন তো আমাদের এখানে আছে, ঠিক একটু সাইডে সরিয়ে নিই। হোম বাটন আমাদের এখানে আছে, ট্রান্সফর্ম ডাটাতে আমরা ক্লিক করব প্রথমে। তো ডাটাটাকে ট্রান্সফর্মে ক্লিক করলে যেটা হবে, যদি কোনো ট্রান্সফরমেশনের প্রয়োজন হয়, সে প্রয়োজনীয় ট্রান্সফরমেশন কিন্তু এখান থেকে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখন এটার মধ্যে আমরা চাইলে কলামের পরিমাণ ম্যানুয়ালি যদি করতে চাই, কলামের কোনো কলামকে রিমুভ করতে পারি, অথবা অন্য কলামকে আমরা অ্যাড করতে পারি, কোনো কলামকে সিলেক্ট করতে পারি, কোনো রো আমরা বাদ দিতে পারি, স্প্লিট করতে পারি, এরকম অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায়। তো আমরা আমাদের আজকের এই ক্লাসে এই মানে জাস্ট বেসিক অ্যানালাইসিস যেহেতু করব, কলাম বাদ দেওয়ার কোনো কিছু আমাদের এখানে আসবে না। তো আমরা এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করব, তারপর হচ্ছে মডেলিং এ ক্লিক করলাম, ভিউতে ক্লিক করলাম, এগুলো সবগুলো মোটামুটি আমাদের দেখা শেষ। ওকে, তো এখানে আমরা নিউ ভিজুয়ালাইজে ক্লিক করব। তো ভিজুয়ালাইজে ক্লিক করলে আমাদের যেখানে এটা হবে সেটা হচ্ছে যে আমরা কাকে ভিজুয়ালাইজ করতে চাই। তো আমরা নর্মালি এখানে এক্স এবং ওয়াই ফিল্ডটাকে হচ্ছে ধরে নিতে হবে। যেমন আমাদের কি আছে, আম, আমরা আমাদের ডেটাতে যদি যাই, সাপোজ আমাদের এখানে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আছে, হ্যাঁ, আর তাদের হচ্ছে ব্যালেন্স আছে। ধরুন এই দুটোটাকে যদি ম্যারিটাল স্ট্যাটাসের সাথে তার লোনের কোনো সম্পর্ক আছে কিনা, হ্যাঁ, বা তার ডিউরেশনের কোনো সম্পর্ক আছে কিনা, বা ডিফল্টের কোনো সম্পর্ক আছে কিনা, এটা আমরা দেখতে চাই। ডিফল্ট তো সবার ক্ষেত্রে মোরলেস ইয়েস নো ইয়েস নো করে দেওয়া আছে। ডিফল্ট না দেখে আমরা ব্যালেন্সটা দেখার চেষ্টা করি ম্যারিটাল স্ট্যাটাসের সাথে। ঠিক আছে, তো এখানে গেলাম, যাওয়ার পরবর্তীতে বললো যে এক্স অ্যাক্সিস কোনটা হবে, ডাটা ফিল্ড অ্যাড করো। অ্যাড ডাটা ফিল্ড সিয়ার। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শো ফর হাই ম্যারিটাল স্ট্যাটাস, এটাকে আমরা সিলেক্ট করব। তার পরবর্তীতে ব্যালেন্স, এটাকে আমরা সিলেক্ট করলাম। প্রথম হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, ওয়ার্কশিটটাকে এখানে নিচে ক্লিক করব। এখানে ক্লিক করলে ওয়ার্কশিটটাকে এক নজরে দেখাবে। তো এখানে ব্যালেন্স ক্যাম্পেইন, ব্যালেন্সটাকে ক্লিক করব। না, ব্যালেন্সটা এখানে আমরা ওয়াই অক্ষে ব্যালেন্স দিব, ঠিক আছে। সো ব্যালেন্স, আর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। এখন দেখেন আমাদের এখানে একটা সুন্দর ছোট করে ফিগার কিন্তু তৈরি তৈরি হয়েছে, এবং অটোমেটিক্যালি এটা হেডিংটা কিন্তু চলে এসেছে, আপনাকে ঠিক করতে হয়নি। সাম অফ ব্যালেন্স বা ম্যারিটাল, মানে ম্যারিটাল মানে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, সেটা হচ্ছে যে আমাদের এখানে তাহলে তিন শ্রেণীর লোক আছে, যারা হচ্ছে ম্যারিড, সিঙ্গেল এবং হচ্ছে ডাইভোর্স। তো এদের যে সাম অফ ব্যালেন্স, যেটা ব্যাংকে, সাম অফ ব্যালেন্সটা হতে পারে হয়তো ব্যাংকের মধ্যে তাদের বাৎসরিক ব্যালেন্সের পরিমাণ বা ইয়ারলি ব্যালেন্সের পরিমাণ, আমাদের তো আসলে এত ডিটেলস দেওয়া নাই। So আমরা আসলে এই জিনিসটা ডিটেলস বলতে পারতেছি না, বাট এরকম কিছুই হবে যে ব্যাংকে যে ব্যালেন্সটা আছে সেটার ব্যালেন্সটা যাদের আপনার ইয়ার উপর ভিত্তি করে, তারা ম্যারিটাল স্ট্যাটাসের উপর ভিত্তি করে ব্যালেন্সটা কেমন। ওকে, এখন এখানে যেটা আছে যে এটা একটা ভিজুয়ালাইজেশন তৈরি হলো। ওকে ফাইন, এর পরবর্তীতে যদি আরেকটা ভিজুয়ালাইজেশন করতে চান, তাহলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ ভিজুয়ালস। তাহলে এখানে নতুন ভিজুয়ালে ক্লিক করব, তাহলে এটার নিচে আরেকটা ভিজুয়ালাইজ আমাদের সে দেখাবে। এখন এটা টাইপগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যেমন কাস্টার্ড কলাম চার্ট এরকম করতে পারি, হ্যাঁ, তারপর স্ট্যাক বার চার্ট এভাবে দিতে পারি, হ্যাঁ। তার পরবর্তীতে আমরা চাইলে এটাকে এরিয়া চার্ট আকারও দিতে পারি, বা স্ট্যাক এরিয়া চার্ট আকারও এরকম দিতে পারি। তো আমি বললাম যে আমি এবার হচ্ছে ক্যাম্পেইন এবং এইচ এটার মধ্যে সম্পর্ক দেখতে চাই। ঠিক আছে,
সরি, ক্যাম্পেইন, এবং ধরুন হচ্ছে মান্থ, কোন মাসে কেমন ধরনের ক্যাম্পেইন দেওয়া আছে দেখতে চাই। এখন দেখেন যে এটার চার্টটা আমাদের স্ট্যাক চার্ট হিসেবে এটা সুন্দর হয়েছে, কারণ মাস হিসেবে, মান্থ ওয়াইজ আমরা এখানে আমাদের ক্যাম্পেইন গুলো দেখতে পাচ্ছি, যেমন মে, জুলাই, আগস্ট, জুন, হ্যাঁ, এপ্রিল, ফেব্রুয়ারি, জানুয়ারি, এরকম করে ডিসেম্বর পর্যন্ত আমাদের হচ্ছে মাসগুলো এখানে দেওয়া আছে। ওকে, এবার আমরা ধরেন আরো একটা রিপোর্ট এখানে ভিজুয়ালাইজেশন তৈরি করতে চাই। ওকে, সো এটার ভিজুয়ালাইজেশনটা আমরা একটু উপরে নিয়ে আসি, ওখানে নিচে আসলে জায়গার পরিমাণ ছোট হয়ে যায়। আমরা এই ভিজুয়ালাইজেশনটা হচ্ছে আপনার ধরেন এরিয়া ম্যাপ হিসেবে যদি তৈরি করতে চাই বা পাই চার্ট আকারে, সেটা কিরকম হবে? আমরা ধরেন এডুকেশন লেভেলটা হচ্ছে দিব, এবং সাথে সাথে এডুকেশনের সাথে তাদের যে এইজ আছে এই দুটোটা সম্পর্ক হচ্ছে আমরা ধরেন দেখাবো। তখন ধরেন এডুকেশন ওয়াইজ আমরা এখন এখানে সম্পর্ক দেখাতে পারছি, যেমন আমাদের সাম অফ এইজ বাই এডুকেশন, ঠিক আছে, যে কোন ধরনের এইজে আপনার কোন ধরনের এডুকেশন তাদের হচ্ছে আছে, এটা আমরা এই গ্রাফের মাধ্যমে দেখতে পারতেছি। তারপর আরো এক ধরনের গ্রাফ আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিজুয়ালে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমরা আসব এখানে। এখানে এসে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ধরেন হচ্ছে আমরা ডে, ডের সাথে আমরা লোকজনের যে ধরেন আউটকাম, সেটা ধরেন হচ্ছে দেখতে চাই, হ্যাঁ। তো আমরা সাম অফ ডে বাই আউটকাম যদি দেখতে চাই, আননোন আউটকাম দেখা গেছে যে এটার পরিমাণ সাম অফ ডে তে বেশি, ফেলিওর আদার সাকসেস পরিমাণটা এক্ষেত্রে হচ্ছে কি আমরা কম দেখতে পারতেছি। ওকে, আসেন এই ভিজুয়ালাইজেশন একটু আরো একটু আমরা বাড়াই। ঠিক আছে, তো এই ভিজুয়ালাইজেশনটা এবার যেটা করব সেটা হচ্ছে ধরেন আমরা এবার এক ধরনের ওয়াটারফল চার্ট তৈরি করতে চাই। সেটা কিরকম? সেটা ধরেন হচ্ছে আমরা মানুষের ধরেন হচ্ছে যে ডিউরেশন আছে আমাদের, আমাদের যে ডিউরেশ যে আমাদের ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের সাথে আমরা আমাদের যে ধরেন হচ্ছে লোকজনের জবের এটার সাথে এই জিনিসটা এটা সম্পর্ক দেখতে চাই। তো এটা একটু নিচে নিয়ে আসলে একটু ভালো হবে, কারণ আমাদের এখানে আসলে স্পেস কম। এটা স্পেসের পরিমাণ একটু, অনেকগুলো গ্রাফ হয়ে গেছে আমাদের আসলে। এটাকে একটু বাড়ালে সুন্দর দেখাবে। ওকে, ওকে, এটা দেখেন যে আমাদের এখানে যে ম্যানেজমেন্ট ব্লু কলার, মানে আমাদের সাম অফ ক্যাম্পেইন বাই জব, কাদের উপরে আমরা আসলে এই ক্যাম্পেইনটা বেশি চালিয়েছি, এটার ইয়েটা আমরা এখানে কি দেখতে পাচ্তেছি। তো দেখেন, এরকম করে কিন্তু নানা ধরনের গ্রাফ আমরা হচ্ছে তৈরি করতে পারি, মানে একদম বেসিক লেভেলে গ্রাফ যদি আপনি তৈরি করতে চান, তাহলে আমাদের এটা হচ্ছে সবচেয়ে বেশি। এখন আপনি ধরেন আমাদের এই পেজে অনেকগুলো গ্রাফ হয়ে গেছে, এখন আরেকটা পেজ লাগবে। তো আমরা জাস্ট এখানে প্লাস ক্লিক করব, তাহলে নেক্সট পেজ, নতুন আর একটা পেজ কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবার নতুন পেজে আমরা যদি গ্রাফ তৈরি করতে চাই, সাপোজ আমরা নতুন পেজে যে গ্রাফ তৈরি করতে চাই সেটা হচ্ছে ফিল্ড ম্যাপ। তো ফিল্ড ম্যাপের ভিতরে আমরা যেটা দিতে চাই সেটা হচ্ছে ধরুন তাদের হাউজিং দিতে চাই, হাউজিং এর সাথে তাদের হচ্ছে এজ দিতে চাই। ফিল্ড ম্যাপ ডিসেবলড, ডিসেবল কেন? সিকিউরিটি, ওকে, অপশন, ফাইল, অপশন, সেট সেটিংস, অপশনস, গ্লোবাল সিকিউরিটি, files, options and settings, options, global security। ও আচ্ছা, ওটা ম্যাপ চাইলে ওটা আমাদের ArcGIS আচ্ছা অ্যাড হবে এটার সাথে। ইউজ ম্যাপ অ্যাফিনিট ভিজুয়াল ম্যাপস, ওটা এটাতে ইয়ে করে দিলাম। ইউজ মাই ডিফল্ট ওয়েজের ব্রাউজার, ওকে। কেন ওয়াল ম্যাপ দেখাবে? বাট আমাদের তো আসলে ওয়াল ম্যাপের কোনো কিছু নেই। আমরা ডোনার চার্ট দিই এখানে, ঠিক আছে, ডোনার ম্যাপটা ইউজ করি। এইজ, আমরা তাদের হচ্ছে এইজ এবং তাদের যে এডুকেশন, ঠিক আছে, এইজ এবং তাদের যে ব্যালেন্স, এইজের সাথে যে ব্যালেন্সের সম্পর্কটা, এটা ধরেন আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের এখান থেকে এটা একটু বড় করি, বড় না করলে যেহেতু বোঝা যাচ্ছে না। সাম অফ এজ এবং সাম অফ ব্যালেন্স, এটা ওখানে দেওয়া আছে, সাম অফ এজ অ্যান্ড সাম অফ ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি, বাট এটা এইজের সাথে ব্যালেন্স না দিয়ে আমার মনে হয়
যে এজের সাথে আমরা যদি হাউজিং এর সম্পর্কটা দিই, যে কত এজের সাথে কত পার্সেন্ট মানুষের আপনার হাউজিং আছে, কত পার্সেন্ট মানুষের হাউজিং নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে হাউজিং আছে আপনার 54.13%, এই মানুষগুলোর কিন্তু হাউজিং নেই, বাকিদের হচ্ছে হাউজিং আছে। হুম। ওকে। এর পরবর্তীতে আমরা ধরেন হচ্ছে ফানের ডায়াগ্রাম হচ্ছে তৈরি করি। ফানের ডায়াগ্রাম তৈরির ক্ষেত্রে আমরা এটা এরকম আছে, এটা এরকম আছে, নতুন ভিজুয়াল তৈরি করতে হবে, নিউ ভিজুয়াল। তো এখানে হচ্ছে নতুন ভিজুয়ালটা আমরা দিতে গেলে এটাকে গজ গজ আকারে এটা দিই। এটা দেওয়ার ক্ষেত্রে আমরা যে কাজটা করি যে ক্যাম্পেইনের সাথে এটা যে আউটকাম, এটা আমরা যদি দেখার চেষ্টা করি, ক্যাম্পেইন প্লাস হচ্ছে আউটকাম, ঠিক আছে, সাম অফ ক্যাম্পেইন অ্যান্ড ফার্স্ট আউটকাম। তখন আমরা দেখতে পাচ্ছি যে 25K এর মধ্যে 30K কে প্রথম ক্যাম্পেইনটা কি রিচ করতে পেরেছে। ওকে, এরপর আরো একটা ভিজুয়াল দেখি আমরা, মোর ভিজুয়ালস দেখেন যে নিউ ভিজুয়ালে ক্লিক করি। নিউ ভিজুয়াল ক্লিক করার পরবর্তীতে এখানে হচ্ছে যে গজের ম্যাপটা দেওয়া হয়েছে, অ্যাজিউর ম্যাপ। এর পরবর্তী হচ্ছে ট্রি ম্যাপ ডায়াগ্রামটার ক্ষেত্রে ধরেন হচ্ছে আমরা যে ব্যালেন্স, আমরা আমাদের হচ্ছে ক্যাম্পেইন, তার পরবর্তীতে হচ্ছে ক্যাম্পেইন আর হচ্ছে লোন, তার পরবর্তীতে হচ্ছে মান্থ। ঠিক আছে, কোন মাসে ক্যাম্পেইন লোন, এটা এর ক্ষেত্রে আমরা আরো ডেও দিতে উল্লেখ করে দিতে পারি, বাট মান্থ দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো। তিনটা জিনিস এখানে দিয়েছি, একটা হচ্ছে সাম অফ ক্যাম্পেইন বাই লোন এবং মান্থ। ঠিক আছে, কোন মাসে কতটুকু ক্যাম্পেইন হয়েছে সেটার উপরে। অথবা এটাকে চাইলে আমরা যদি জব একসাথে করলে এটা হয় না, আপনার সাম অফ ক্যাম্পেইন, লোন, এরপর এটা যদি লোনগুলোর সাথে এটার আউটকাম আমরা যদি অ্যাড করি, ঠিক আছে, আউটকাম হচ্ছে কেমন সেটা আমরা এখানে মাস ওয়াইজ হচ্ছে ধরেন হচ্ছে আউটকাম দেখতে পারবো, বা এখানে যদি ডেইজ দিয়ে দিই এটা হচ্ছে দেখতে পারবো সাম অফ ক্যাম্পেইন বাই সাম অফ পি ডেইজ বাই লোন এবং হচ্ছে মান্থ। এরপর আরো একটা ভিজুয়ালাইজেশন আমরা দেখি সিম্পল টাইপের, সেটা হচ্ছে ধরেন ফরম্যাট যদি করতে হয় আমাদের ভিজুয়ালাইজেশন গুলোকে বা ফার্দার অ্যানালাইসিস। ঠিক আছে, আচ্ছা ফার্দার অ্যানালাইসিস আমার এখানে আজকে দেখা যাচ্ছে না, কারণ এখানে সাইন ইনের সমস্যা করতেছে। কোন একটা কারণে বারবার আমি সাইন ইন করার চেষ্টা করেছি কাজ শুরুর আগে আজকে, কিন্তু এটা সাইন ইন হচ্ছে না। জানি না আসলে কেন এই জিনিসটা নেক্সট ক্লাসের আগে আমি আশা করি সলভ করে ফেলবো। আচ্ছা, এবার যদি আমরা রিপোর্ট তৈরি করতে চাই, তো সাইন ইন টু পাওয়ার বিআই সার্ভিস, দেখছি রিপোর্ট তৈরি করতে হলে পাওয়ার বিআই সার্ভিস লাগবে। হুম হুম। আচ্ছা, আমাকে একটু একটা মিনিট সময় দেন, শেয়ারিংটা একটু স্টপ করে আমি একটু সাইন ইনের একটা চেষ্টা দিই। আমি একটা সিম্পল রিপোর্ট তৈরি দেখাতাম এই ইয়েটা নিয়ে, এটা করতে পারলে টিপতে দেখানো হবে, একটু দাঁড়ান। পাসওয়ার্ড ম্যানেজার, গুগল। আচ্ছা দেখি এটা দিয়ে সাইন ইন হয় কিনা। ঠিকঠাক মেল দেওয়ার পরে বলতেছে যে মেল নাকি উদ্ভুত। দাঁড়ান, ডোমেইন নেম চাইতেছি, কি আজব তো, এখানে ডোমেইন নেম টেমেন কি হলো, সাইন ইনের এত প্রবলেম। সেটা তো আমি সলভ করবোই মাস্ট।
আচ্ছা, এখানে সাইন ইনে আসলে সমস্যা হচ্ছে, যাই হোক, এটার পিছনে সময় ব্যয় করে হচ্ছে লাভ নেই। আমি জানি না কি কারণে এটা দেখাচ্ছে। তো পেজ তৈরিটা আজকে, রিপোর্ট তৈরিটা দেখানো যাচ্ছে না। যাই হোক, আমরা আরো কিছু ভিজুয়ালাইজেশনের কাজ করি। আসলে ভিজুয়ালাইজেশন আরো কিছু অ্যাড করা যায়, কারণ এখানে আরো ভিজুয়ালাইজেশন অ্যাডের অপশন আছে। যেমন এই যে আমরা যদি এখানে নিচে ক্লিক করি, ভিজুয়ালস প্রোফাইল, রিমোট ভিজুয়াল, তারপর হচ্ছে গেট মোর ভিজুয়ালস, তখন হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেস করার কথা হচ্ছে বলবে, হ্যাঁ। সেই ঘুরে ফিরে একই জিনিসে চলে আসে। ফরচুনেট। আচ্ছা, এখন ভিজুয়ালসটা আমরা তৈরি করলাম, ঠিক আছে। ভিজুয়াল তৈরি করার পরে দেখেন এগুলো কিন্তু ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে যখন আপনি এখানে ক্লিক করতেছেন, হ্যাঁ, তখন যখন এখানে ক্লিক করতেছেন তখন অটোমেটিক্যালি সে আপনাকে মূল জায়গাতে ওই গ্রাফটার অন্য যে করসপন্ডিং গ্রাফগুলো আছে সেগুলোর পর ইয়াটাও আপনাকে দেখাবে হাইলাইট। যেমন আমরা এখানে ম্যারিডে ক্লিক করার সাথে সাথে সে ম্যারিডের গুলো এখানে হাইলাইট করতেছে, ঠিক আছে। বাকিগুলো ই করে শুধু ম্যারিডটাকে হাইলাইট করা আছে। এবার সিঙ্গেলে যখন ক্লিক করতেছেন তখন সিঙ্গেলটাকে সে দেখাচ্ছে, বাকিগুলোকে হাইড রেখেছে। আবার যখন ডাইভোর্সটাকে আপনি হচ্ছে ক্লিক করেছেন তখন সে ডাইভোর্স হচ্ছে ফোকাসটা হচ্ছে করছে, এবং বাকিগুলোকে কি হাইলাইট সে অফ করে রেখেছে। এটা একটা অপশন তাদের হচ্ছে আছে। এছাড়া আপনি যখন এখানে রাইট বাটন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে ক্লিয়ার সিলেকশন, সামারাইজের অপশন আছে। সামারাইজে যদি ক্লিক করেন তখন সে আপনাকে হচ্ছে সামারি, এটা ক্রিয়েট হবে। ডাইভোর্স হ্যাট সাম অফ ব্যালেন্স, মানে এটা সামারিটা আপনি চাইলে এইভাবে করে দেখতে পারেন, ঠিক আছে। বাট আপনি না দেখতে চাইলে কোনো সমস্যা নেই। এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনি কি কি করতে চান। আপনি সামারি আকারও দেখাতে পারেন, আবার এটা গিয়ে আকারও দেখাতে পারেন। এর পরবর্তীতে আমরা যখন এই গ্রাফটাকে হচ্ছে ক্লিক করব, এই গ্রাফের এখানে আবার বেশ কিছু আমাদের জিনিস আছে। যেমন এই গ্রাফের এখানে ম্যারিটাল লেখা আছে না, এখানে যদি আপনি ক্লিক করেন ফিল্টারিং, তাহলে আপনি চাইলে একটা সে দেখাবে। ধরেন এখানে সে আপনার দোকানে ডাইভোর্স দেখাবে, বা সিলেক্ট অল করলে সবগুলো দেখাবে, ঠিক আছে। আপনি চাইলে এটা ফিল্টার করতে পারবেন। সে ফিল্টারিং এর অপশনটা কিন্তু এখানে আপনার ইয়েতে হচ্ছে আপনার ফিল্টারিং এর অপশনটা দেওয়া আছে। আর এলিম এই যে গ্রাফগুলো আছে, এই গ্রাফগুলোর যে পরিবর্তন যদি করতে হয় তাহলে আমাদের মূলত এটার মাধ্যমে করতে হবে, ফরম্যাটিং ভিজুয়ালস। তো ফরম্যাটে যদি আমরা ক্লিক করে দেখেন, এখন করলাম, ফরম্যাটে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এভাবে এটার কালার আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এক্স অ্যাক্সিসের কালার ধরেন চেঞ্জ করে, কালো আছে কালোই থাক, ঠিক আছে। আমরা না চেঞ্জ করে টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারেন চাইলে, অটো এখন টাইটেল দেওয়া আছে, ঠিক আছে। আমরা চাইলে টাইটেলটা অন্য কালারে দিতে পারি, ধরেন কমলা কালারে দিলাম টাইটেল। ওকে, ওয়াই অ্যাক্সিসের এটাও টাইটেলটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, ভ্যালুগুলো যেরকম দেওয়া আছে সেভাবে। তারপর গ্রিড লাইন দেওয়া আছে, গ্রিড লাইনের ক্ষেত্রে আমাদের এগুলো ডট করে দেওয়া আছে। কলামগুলো আমাদের দেওয়া আছে কিসে, কলামের কালার দেখেন আমাদের এই কালার দেওয়া আছে এখন ব্লু। আমরা চাইলে এটা ইয়ে করে ধরেন চেঞ্জ করে এই কালারটা হচ্ছে থিম কালার, তাহলে দেখেন কালার চেঞ্জ এগুলো, মানে ফাংশনালিটির আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। লেআউটটা আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে রিবন চাইলে রিবন, ডাটার লেবেলিং করতে চাইলে লেবেলিং করা যাবে। প্লট এরিয়া ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে নর্মালি আছে। আর প্লটটাকে যদি আপনি কপি করতে হয়, নর্মালি এখানে অপশন আছে দেখেন, ডান বাটন রাইট বাটন ক্লিক করবেন, কপি অপশন আছে, কপি ভিজুয়ালাইজে ক্লিক করলে আপনি এটাকে সুন্দর করে কপি করতে পারবেন। তারপর সেকেন্ড বিষয়টাতে আসি, সেটা হচ্ছে সাম অফ এইজ বাই বাই এডুকেশন। তো এখানে আমরা পজিশন দিলাম কি আউটসাইড, আপনারা চাইলে ইনসাইডও দিতে পারেন, মানে ভিতরে এইগুলো বর্ণনা করবে, ঠিক আছে। বাট আবার যদি চান যে প্রেফার ইনসাইড, তখন সে প্রেফার ইনসাইড, বা আপনার যদি প্রেফার আউটসাইড দিই তখন সে আউটসাইডে এটা দেখাবে। এখন আমরা এখানে চাইলে, এখন যে অপশনটা দিছি এটা চাইলে আমরা ডাটা ভ্যালু শো করতে পারি, মানে শুধু ডাটার ভ্যালু, ঠিক আছে, লেভেলে। আবার চাইলে আমরা পার্সেন্টেজ অফ টোটালও দেখাতে পারি, মানে এতক্ষণ যে দেখাইছি সেটার পার্সেন্টেজ অফ টোটাল আমরা শো করতে পারি। আবার চাইলে আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখাতে পারি, প্রাইমারি 32K, আননোন 8K, সেকেন্ডারি 92K, এবং টার্সিয়ারি 45K। আবার চাইলে আমরা ক্যাটাগরি পার্সেন্টেজ অফ টোটাল দুইটাই একসাথে আমরা দেখাতে পারি। প্রাইমারি 17.06%, আননোন 4.55%, সেকেন্ডারি 49.60%, টার্সিয়ারি 82.40%।
কি 28.76%। এর পরবর্তীতে ডাটা ভ্যালু আপনি চাইলে এভাবে করেও ডাটা ভ্যালু আর পার্সেন্ট আকারে দেখাতে পারেন। আর যদি অল দেখাতে চান সব, তখন সে আপনাকে কি সংখ্যাও দেখাবে, ঠিক আছে, ওটার নামও দেখাবে, আবার পার্সেন্টেজও সে আপনাকে শো করবে। তো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনার আসলে কেমন চালাচ্ছে। আর যদি এটাকে রোটেট করতে চান, যেমন আমাদের এখানে এটা এখন 0 ডিগ্রি আছে, এটাকে যদি আমরা রোটেট করে 85 ডিগ্রিতে নিই তাহলে এটা এরকম হবে, ঠিক আছে। আর রোটেট বাদ দিয়ে দিলে এটা 8 ডিগ্রি রোটেট হলে এটা এরকম করে শো করবে। মানে এটার চাইলে এটার এই এদিক সেদিক আমরা একটু কি চেঞ্জ আনতে পারি। এরপর এটার কালারে আমরা এরপর চেঞ্জ আনতে পারি, যেমন কালারে এখানে সেকেন্ডারি কালার এখন এটা দেওয়া আছে, সেকেন্ডারি কালার আমরা চাইলে কমলা কালার করে দিতে পারি, টারশারি কালার আমরা চাইলে এরকম করে করে দিতে পারি। হ্যাঁ, প্রাইমারি কালার আমরা চেঞ্জ করে ধরেন এটাকে এই কালার আমরা দিয়ে দিতে পারি, আননোন কালারটাকে আমরা আপনার ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি। তো এভাবে ডাটার ভিজুয়ালাইজেশনের মধ্যে নানান ধরনের যে জিনিসগুলো অ্যাড করা, সেটা আমরা চাইলে কিন্তু এটা অ্যাড করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে অল টেক্সট, এখানে হচ্ছে আপনারা চাইলে এটার একটা টেক্সট অ্যাড করতে পারেন, ঠিক আছে। এবার আরেকটা গ্রাফে আমরা যাই, সাম অফ ক্যাম্পেইন বাই এটা, এখানে ধরেন আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই, এটা এই কালারটা হচ্ছে দিলাম, তখন নিচে যে কালারগুলো আছে এগুলো কিন্তু আমাদের কালারফুল হয়ে গেল, ঠিক আছে। তো এরকম চাইলে কিন্তু অনেক পরিবর্তন করা যায়, যেগুলো হচ্ছে কি আমরা মানে করতে পারি, এবং এগুলো হচ্ছে নর্মাল লেভেলের আসলে হচ্ছে কাজ। মানে আমরা এখন যেটা দেখতেছি এটা আসলে হচ্ছে নর্মাল লেভেলের কাজ, এছাড়াও আরো অনেক ধরনের হচ্ছে কাজ আছে। তখন আমরা আমরা এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে দেখবো আর কি, আস্তে আস্তে আসবে। বাট এই যে জিনিসগুলো হচ্ছে আজকে দেখলাম না, এগুলো হচ্ছে একেবারেই নর্মাল লেভেলের কাজ। সবগুলো আপনি প্রথমে হচ্ছে ডাটাটা লোড করবেন, তার পরবর্তীতে ভিজুয়ালাইজ ফাংশন দিয়ে এরকম ছোটখাটো ভিজুয়ালাইজেশন কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে। এক সময় করতে করতে দেখবেন যে আপনারা এই জিনিসগুলোতে এক্সপার্ট হয়ে গিয়েছেন। এমন না যে যে কাজগুলো খুব কঠিন। আমি তো আগেই বলেছি যে পাওয়ার বি একটা ভিজুয়ালাইজেশন সফটওয়্যার। তো ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে তার মানে আমি তাকে ডাটা দিব, সে এটাকে আমাকে ভিজুয়ালাইজ করে দেখাবে। তো ভিজুয়ালাইজ করার ক্ষেত্রে আমাদের এই ধরনের কমান্ডগুলো ইউজ করতে হবে। আজকে আমরা তো একদম জাস্ট বেসিকটা দেখলাম, ক্লাস শুরু করেছি তখন আসলে আমাদের লোকও ছিল একজন, আমরা এখন ক্লাসের প্রায় লাস্ট পর্যায়ে আজকে। কারণ আমি চাইছিলাম যে রিপোর্টের বিষয়টাও দেখাতাম, কিন্তু আমার এখানে সাইন ইনটা এই পিসি থেকে কাজই করতেছে না। কেন কাজ করতেছে না আমার আসলে জানা নেই। জানা নেই এই কারণে যে এখানে তো পিসিটা আমার নিজের পিসি, সো আমি কেন এখানে লগ ইন করতে পারতেছি না। আমার মনে হয় যে কাজটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে যে অফিসে লগ ইন করে অফিস 365-এ লগ ইন করে তারপর আমাকে পাওয়ার বিএ ডাউনলোড করতে হবে। কারণ আমার মনে আছে আমি যখন ডাউনলোড করেছিলাম তখন কিন্তু আমি লগ ইন করিনি, লগ ইন না করে ডাউনলোড করেছিলাম। আমার মনে হয় সেই যে কাজটা করছি যার কারণে হয়তো এটা এই কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনাদের এবার কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। ও ভালো কথা, আপনাদের লেকচার 1 রেকর্ডিং এখনো লোড করা হয়নি, আজকের রেকর্ডিং সহ আমি লোড করে দিব এবং আপনাদেরকে মেল পাঠাবো, ঠিক আছে। বলেন, আজকে তো একজনই ছিলেন প্রথম থেকে, আশরাফুল আপনি ছিলেন মাঝখান দিয়ে, আবার আপনার কতক্ষণ গায়েব হয়ে গিয়েছিলেন প্রায় 10 মিনিটের জন্য, আমি কতক্ষণ নিজে নিজেই বক বক করলাম এই আর কি। সমস্যা নেই। স্যার আসলে আমিও আজকে বাইরেই আছি, আমিও মোবাইলে ক্লাস করতেছি। আমার এত নেট, রাত্রে এখনো বাইরে? আমি এখনো বাইরে। আমি আসলে একটু আমার দেশের বাড়ি থেকে ব্যাক করতেছি, ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা, দুঃখিত। মোবাইলে অ্যাড করে ট্রাই করতেছি ক্লাসটা অ্যাটেন্ড করার। ও সরি সরি, একান্তভাবে দুঃখিত। যাই হোক, আপনি ভালোভাবে না আসেন, স্যার, থ্যাংক জানি। এটা হচ্ছে কথা। আজকে ক্লাস এতটুকু পর্যন্ত রাখি, কারণ আমাদের তো আসলে ক্লাসে দেখলেন তো প্রথম থেকেই লোকজন কম ছিল। যাই হোক, তারপরে আজকে বেসিক জিনিসটা তো বুঝলেন কেমন না, একদম বেসিক লেভেলের যে ভিজুয়ালাইজেশন। প্রথমে আমি একটা ডেটা লোড করলাম, তার পরবর্তীতে নিউ ভিজুয়াল কমান্ডটা দিলাম, দেওয়ার পরবর্তীতে এখানে আমি আমার ডাটাগুলোকে এপাশে নিয়ে আসলাম, এনে আস্তে আস্তে সিলেক্ট করে করে একটা একটা করে আমি ডাটাগুলোর মধ্যে কি নানা ধরনের গ্রাফ ডাটাগুলো দিয়ে আমি তৈরি করতে থাকলাম, এবং পেজ 1 শেষ করে তারপর হচ্ছে আমি পেজ 2 তে গেলাম। অসুবিধা নেই, মানে এটা আবার আমি নেক্সট ক্লাসেও আমাদের কিছু রিপিটিশন থাকবে, আর হাইলাইটস তো আমাদের আমি কিছু দেখাবোই। আর যে কোনো ডেটা সেট যখন আপনি লোড করবেন তখন প্রথমে আপনাকে এরকম প্রাথমিক লেভেলের মানে ইনিশিয়াল ভিজুয়ালাইজেশন আপনাকে করতে হবে। সম্পর্ক নির্ণয়ের কাজ বা অন্য যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আছে সেগুলো আসবে পরে। আগে হচ্ছে প্রাথমিক একটা ডেটা গুলোর একটা সেন্স করা, বাট ডেটাগুলো সম্পর্কে একটা সেন্স মেক করা। ওই সেন্স মেক করাটা মূলত আসবে আপনার
প্রাথমিক পর্যায়ে যে ভিজুয়ালাইজেশন বা ইনিশিয়াল ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। তো আজকে আমরা যেটা করছি এটা মূলত ইনিশিয়াল ভিজুয়ালাইজেশন। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, কেমন? আজকে এখানেই রাখি তাহলে। আর এই যে সৌরভ মাত্র আসলেন, দুঃখিত, আমি ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিব। ওভার স্লিপ হয়ে গেছে, মাত্র ঘুম থেকে উঠে উঠে ঢুকে গেছি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ক্লাসে হচ্ছে থাকেন, আপনাদের তো শিডিউল Yes. অনুযায়ী ক্লাস হবে। এটা জি অবশ্যই, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি।